সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে 8টা আর আমরা রেডি হয়ে গেছি। এখন আমাদের ওই RFID কার্ডটা নিয়ে আসার জন্য যাব। কালকে রাত্রিবেলা মানে ঠান্ডা লেগে গেছে, আর আজকের ওয়েদারটা খুব ভালো। আর আমার সব থেকে যেটা প্রবলেম হচ্ছে এই জিনিসটা, মানে বড় প্রবলেম হচ্ছে। তো এখন সকালবেলার খাবার দাবার একটুখানি খাবো, খাওয়ার পরে RFID কার্ডটা নিতে যাব। তো আমরা স্টেশন থেকে প্রায় 10-15 মিনিট লাগবে এখান থেকে স্টেশন যেতে। তো চলো RFID কার্ডটা নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করছি। তো এখন আপাতত ব্রেকফাস্ট, তো চলো আপাতত ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করা হলো না, তার কারণ এখানে এখন সব দোকানই বন্ধ আর 10টার আগে কোনো দোকান খুলবে না। তাই আমরা একটা অটো নিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। তো অটোটাও পেলাম অনেকক্ষণ পর। মানে প্রথমে কেউ যেতে চাইছিল না, জানি না কেন। তো এখন রাস্তাঘাট প্রায় ফাঁকা। এখন আমাদের যেটা সবথেকে দরকার সেটা হচ্ছে যাত্রা কার্ড। ওটা হাতে যতক্ষণ আমরা না পাচ্ছি ততক্ষণ বুঝে উঠতে পারছি না যে আমাদেরকে আজকেও এখানে থাকতে হবে কিনা। আর যদি আমাদেরকে আজকে এখানে থাকতে হয় তাহলে একটুখানি সমস্যা হবে, কারণ আমাদের সমস্ত কিছু টিকিট কনফার্ম হয়ে রয়েছে। তো আমাদের খুবই সমস্যায় পড়তে হবে। রাস্তাঘাট প্রায় ফাঁকা আর আবহাওয়াটা খুবই ভালো, মানে কালকে আমরা যে কষ্ট পেয়েছি সেটা আজকে পুষিয়ে যাচ্ছে। সকালবেলা খুব সুন্দর বাতাস দিচ্ছে আর একদম মেঘলা আবহাওয়া। এই যে নদীটা পেরোচ্ছি আমরা, এই নদীটার নাম কি জানো? তাওয়ে নদী। নামটা বেশ সুন্দর না? নদীটা এখন জল সেরকম নেই। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে গেছি, মানে এই যে দেখো প্রচুর লাইন, মানে প্রচুর বড় লাইন। এখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর দুজন গেছে দেখতে যে আরও অন্য কোনো লাইন রয়েছে কিনা। এই যে লাইনটা দাঁড়িয়েছে এখানে হেলথ চেক আপ হবে আর হবে রেজিস্ট্রেশন, ওই যে যাত্রা কার্ড ওটাও দেবে। তো যারা অফলাইন রেজিস্ট্রেশন করছে তাদেরকে মানে অনেকেই বললো যে 2-3 দিন ধরে এটা চলছে। তো সব থেকে ভালো হয় অনলাইনে করে নেওয়া, ওটার থেকে ভালো আর কিচ্ছু না। আর কালকের থেকেও আজকে বেশি ভিড়, মানে প্রচুর ভিড়। আমি এখন বসেছি, এখন 10টা বাজে। তো যে দাদা রেজিস্ট্রেশন মানে করা ছিল না সে এখন ভেতরে ঢুকেছে। তার এখন হেলথ চেক আপ হবে, তারপর RFID কার্ড দেবে। তো হয়তো একটু দেরি হতে পারে। তাই আমাদের তিনজনের RFID কার্ডটা আমরা এখন নিতে যাব। আর দেখো এই সামনে একজন দুটো মহিলা সোয়েটার বিক্রি করছে। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, মানে একদম টিপটিপ করে পড়ছিল। আর সেই সঙ্গে একটা খুব সুন্দর বাতাস দিচ্ছে। খিদে পাচ্ছে অল্প অল্প। তো এখন তো খাওয়ার কথা মাথায় আসছে না, কারণ এখনও যতক্ষণ কার্ডটা না পাচ্ছি ততক্ষণ কিছু বুঝে উঠতে পারছি না। এটা হচ্ছে স্টেশনের রাস্তা। এখান থেকে সমস্ত গাড়ি, বাস, পার্সোনাল ট্যাক্সি করে আমরা যেতে পারি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে গাড়ি করে যাব, তারপর ভাবলাম না, আমরা কনভয়ের সাথে যাব। তো এখন আমাদের কার্ডটা নেবার পালা। তো চলো কার্ডটা নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি আমার হাতে যাত্রা কার্ড। এই কার্ডটার জন্য এত কিছু আমরা এই যে অনলাইনে করেছিলাম বলে আমাদেরকে জাস্ট আমি 3 মিনিট দাঁড়ালাম, 3 মিনিটের মধ্যে আমাকে এই যাত্রা কার্ডটা দিয়ে দিল। আর আমরা যতদিন যাত্রা করব এটা আমাদের কাছে একটি অমূল্য সম্পদ, মানে এই কার্ডটি না থাকলে আমাদেরকে কোথাও অ্যালাউ করবে না। আর এই যে দেখতে পাচ্ছ ছেলেরা লাইন দিয়েছে, ছেলে মেয়ে এক কাছেই লাইন। একদমই অল্প সময়, ওই যে বললাম 3 মিনিট। তো 3 মিনিটের মধ্যে কার্ড হাতে পেয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে স্টেশন, জম্মু স্টেশন। তো স্টেশন থেকে একদম বাইরে বেরিয়েই অপোজিটে। তো এর থেকে ভালো কিছু হয় না। এখন বাজে বেলা 1টা আর আমরা এখন খেতে এসেছি। তো আমি এখন একটু চা নিয়েছি, মানে আমাদের সকালের ব্রেকফাস্ট আর দুপুরবেলার লাঞ্চ দুটো একসাথে আমরা করছি। আর কালকে যে রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম ওইখানেই আমরা এসেছি। তার কারণ এত সুন্দর খাবার, মানে ওই জন্য আমরা আজকেও আর লোভ সামলাতে পারিনি। তো আজকেও আমরা নিয়েছি মাশরুম মশলা, আর তার সাথে রয়েছে আমার পছন্দের কড়াই পানির, আর তার সাথে কালকের সেই পেঁয়াজ, আর তার সাথে গ্রিন চাটনি। আর নিয়েছি ভাত আর বাটার নান। তো এই হলো আমাদের খাবার। সবার খুব খিদে পেয়েছে, এখন আমরা খাবো, তারপর রুমে যাব, স্নান করব, রেস্ট নেবো। আর তারপর যেহেতু আমাদের সবার কার্ড পেয়ে গেছি আমরা, তো আজকে আমরা রাত্রের দিকে বেস ক্যাম্পে চলে যাব। তো এখন আমরা ধীরে সুস্থে খাবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে বিকেলে আবার দেখা হচ্ছে।
এখন বাজে বিকেল 5টা, আর এখানে তো মনেই হচ্ছে না যে এখন বিকেল, মনে হচ্ছে দুপুর। তো আমরা এখন বাজারের দিকে বেরিয়েছি। ভালো ঘুম হলো, তো আজকে তো আমরা রাত্রিবেলা বেস ক্যাম্পে চলে যাব, আর ঘুমোতেও পারবো না। তো দেখো কত মানুষ, মানে প্রচুর মানুষ। এই সামনে একটা মন্দিরটা ছিল, কিন্তু আমি বুট পরে রয়েছি আর আমার খুলতে ইচ্ছে করছে না। তো এখন আমরা একটু হালকা ফুলকা কিছু খাবার দোকান খুঁজছি, কিন্তু এই সামনে মানে যতটা এলাম এখানের মধ্যে সেরকম কোনো দোকানই পেলাম না। তো এখন এই জন্য হাঁটছি, প্রায় 20 মিনিট হাঁটলাম, কিন্তু কোনো খাবার দোকান দেখলাম না। আমাদের কলকাতায় হলে এই 20 মিনিটে অন্তত কমসে কম 200টা দোকান বেরিয়ে যেত খাবার, কিন্তু এখানে মনে হয় 200টা গাড়ির দোকান মানে দেখলাম, ওই গাড়ি রিপেয়ারিংয়ের দোকান। চারিদিকে শুধু গাড়িই বাগাচ্ছে, গাড়িই বাগাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, কোনো খাবার দোকান নেই। তো কী আর করা যাবে, এখন ঘরে গিয়ে আমাদের কাছে শুকনো মুড়ি রয়েছে, ওটাই আমরা চিবাবো। তো এখন দেখা যাক কী হয়। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 12টা, আর আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা রয়েছি ভগবতী নগরে। তো আমরা এখন যাচ্ছি ভগবতী নগর বেস ক্যাম্পে। আর আমরা যেখানে রয়েছি এখানকার গাড়ি ছেড়ে দেবে, তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, ওই আধা ঘন্টার মতন লাগবে। আর আমাদের গাড়ি রয়েছে, মানে কালকে ওখান থেকে পেহেলগাম যাব, তো তার জন্য টিকিটও কাটা হয়ে গেছে বাসের, আর সেটাও মনে হয় সম্ভবত 3টের সময়। তো ওখানে চলে যেতে হবে, তারপর চেকিং আছে। তো চলো, ঘুম তো হলো না, আর এখন সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, কমপ্লিট গোছানো, পিঠে ব্যাগ, এবার শুধু যাত্রা করার পালা। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে কি করছি, কোথায় পৌঁছচ্ছি, সাথে থেকো। कितना लगा रहेगा कितना नंबर ये होता है 10-15 मिनट फ्री जो फ्री रहेगा उसी में जो सीट नंबर उसमें चढ़ना है कोई डिपेंड इसलिए भगवान जो करता है ये बेचारा आज अगर 10 बजे जा रही है 12 बजे कल वो 3 बजे जाएगी 2 बजे जाएगी एक टाइम पे गाड़ी फिक्स नहीं है गवर्नमेंट से आज आपको ये टाइम देते हैं, कल हो जाए सीट हिसाब से। अच्छा भैया ये बताइए एसी और डीलक्स में फर्क क्या रहेगा? एसी का फर्क रहेगा গাড়ি থেকে নেমে পড়েছি, আর ওই সময় লাগলো ওই 15 মিনিট, আধা ঘন্টাও লাগেনি। আর এখানে দেখো রাস্তাঘাট প্রায় ফাঁকা, মানে শুধুমাত্র যারা অমরনাথ দর্শন করবে সেরকম সাধারণ মানুষ, আর জম্মু কাশ্মীরের পুলিশ, আর তার সাথে সিআরপিএফ, এছাড়া মানে এখানকার যারা লোকাল মানুষ তারা নেই। আর দোকান টোকান তো সব বন্ধ হয়ে গেছে। এটাই আমার আশ্চর্য লাগে যে এখানে মানে কখন দোকান খোলে আর কখন দোকান বন্ধ হয়। যাই হোক, এখন ওরা সামনে অনেকটা এগিয়ে গেছে আর আমি অনেকটা পিছনে পড়ে গেছি। আমাদের সেই দুপুরবেলা খাওয়া হয়েছিল, তারপর থেকে আর কোনো খাওয়া নেই। আর ভাবছিলাম যে একটু ঘুমিয়ে পড়বো, আর একটু যতটা ঘুমানো যায়, কিন্তু সেটাও হলো না। এবার বেস ক্যাম্পে ঢুকে জানি না সেখানে কন্ডিশন কীরকম, সেখানে কতটা কি বসতে পারবো, কারণ এত গরম লাগছে, মানে একটু অস্বস্তিকর হচ্ছে, একটু খিদেও পাচ্ছে। আর এখন আমরা কাল মানে 2 দিন আগে আমরা এখানে এসেছিলাম, তার কারণ আমরা যখন ওখানে হোটেল পাচ্ছিলাম না তখন আমরা এখানেও এসেছিলাম হোটেলের জন্য, কিন্তু এখানেও তো হোটেল পাইনি। তারপর ফাইনালি সন্দীপ অনেক কষ্ট করে ফোন ঘেঁটে ওই জম্মু কাশ্মীরের এটা পাই, তারপর আমরা সেখানে ছিলাম। তো এখন আমাদের সামনে প্রথমে চেকিং হলো, তারপর আমরা ঢুকেছি, যে দেখো ব্যারিকেড করা আছে, আর ছেলে মেয়ের দুটো আলাদা লাইন। তারপর আমরা বেস ক্যাম্পে ঢুকতে পারবো। মেয়েদের অনেক মানে কম সময় লাগছে, ছেলেদের প্রচুর চেকিং হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ভীষণ গরম লাগছে,
কিন্তু একটা জিনিস খুবই মজা হচ্ছে যে প্রচুর মানুষ, আর মানে তার সাথে একটা এনার্জিও হচ্ছে যে সত্যি আমরা এবার ফাইনালি দর্শন করব, মানে দর্শনের জন্য আমরা যাত্রা করার জন্য রেডি হয়ে গেছি। আমি বেস ক্যাম্পে ঢুকে গেছি, আমার চেকিং বেশিক্ষণ লাগলো না, আর মেয়েদের লাইনও কম ছিল, কিন্তু ছেলেদের প্রচুর সময় লাগছে, আর মানে খুবই করে ওদের চেকিং হচ্ছে। আর দেখো প্রচুর মানুষ, প্রচুর মানুষ, মানে আমরা ভাবছিলাম যে আমরা কিভাবে দর্শন করব, আর আমাদের মানে শরীরের অবস্থা হয়তো ভালো নেই, কিন্তু আমরা এটা দেখলাম যে কত মানুষ, মানে তাদের বয়স প্রায় 70, মানে এরকম বয়স, তো তারা এসেছে দর্শন করার জন্য, মানে এটাই ভাবো। আর আমরা যাব, দুটো রাস্তায় যাওয়া যায়, একটা হচ্ছে পেহেলগাম, একটা হচ্ছে বালতাল। তো আমরা যাচ্ছি পেহেলগাম নিয়ে, তো আমাদের যাত্রা করতে 3 দিন সময় লাগবে, 3 দিন আমরা হাঁটবো, তারপর আমরা ঠাকুর দর্শন করব। আর যারা বালতাল হয়ে যাচ্ছে তারা একদিনেই দর্শন করে নেবে। তো আমার চোখ মুখের অবস্থা দেখো, এখন চোখ মুখটা প্রচুর জ্বালা করছে। সামনে গিয়ে দেখতে হবে যে কোথাও জল টল কিনতে হবে, তারপর একটু জলের ঝাপটা নিতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম যে আরএফআইডি কার্ড যারা ওখানে বানাচ্ছে না, মানে ওই স্টেশনের কাছে যেখানে আরএফআইডি কার্ড বানানো হচ্ছে, ওখানে যদি কোনো প্রবলেম হয় বা বানাতে না পারে, বা ধরো আরএফআইডি কার্ড হারিয়ে গেল, তো এখানে এসে আরএফআইডি কার্ড মানে যাত্রা কার্ডটা আবার বানানো যাবে। তো এই হচ্ছে বেস ক্যাম্পের ভেতরে খালি জায়গা। এতক্ষণ গাড়ি খুঁজলাম, এখানটা পুরোটা অন্ধকার, মানে দেখতেই পাচ্ছ পুরোটা অন্ধকার। তো আমাদের গাড়ির নাম্বার ছিল P25। পুরো ঘেমে গেছি, ভীষণ গরম, মানে বলার মতন কিছু না। এসির তো টিকিট পাইনি, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এসির টিকিট পাওয়া যায়নি, নর্মাল। তো গাড়ি আপাতত খুঁজে নিয়েছি, গাড়ি মনে হচ্ছে ছাড়বে 3টের সময়। তো এখন ক্যাম্পে যাব, আর একটু পাখায় বসতে হবে। তো চলো। গরমে শুধু যে আমারই বেহাল দশা তা কিন্তু না, মানে সবার। আর দেখো কত মানুষ এখানেই বসে আছে। আর এই হচ্ছে এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, তো এই বাসগুলোর পেছনে রয়েছে বাথরুম। আর আমাদের হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, তো কিভাবে সময় কাটাবো বুঝে উঠতে পারছি না। আর পাখার কোনো ব্যবস্থা নেই। আর এই যে দেখো ভান্ডারা বসেছে, তেমন মানে কয়েকটা গুটি কয়েক ভান্ডারা রয়েছে। আর মানুষজন গরমে মানে জামা টামা খুলে একাকার কাণ্ড। হ্যাঁ, মানে সেটা দেখার মতন, মাঝে মাঝে হাসিও পাচ্ছে যে গাছগুলোকে একটু নড়ালে হয়তো ভালো হতো। মানে জম্মুতে এত গরম আমি ভাবতেও পারিনি। যাই হোক, এখানেও অনেক লাইন। তবে এই জায়গাটা ঢোকার পর আমার একটুখানি অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ এত একটা বাজে গন্ধ বেরোচ্ছিল। আর এখানে এখন খাবার মধ্যে আমার মনে হলো যে একটু চা খাবো, কিন্তু চায়ের লাইন দেখে তারপর ভাবলাম না। এই যে দেখো চায়ের লাইন, শুধুমাত্র চা বিস্কিটের লাইন। তো এটা দেখে আমার মাথা ঘুরে গেছে যে আমার দরকার নেই চা খাবার, আর এত গরমের মধ্যে দরকার নেই। তাই আপাতত কোথাও জায়গা না পেয়ে যে এইখানটায় বসে গেছি ব্যাগপত্র রেখে। হ্যাঁ, এখন এখানেই বসে থাকবো। আর এই রাস্তাটা একদম ফাঁকা, এই যে দেখো রাস্তাটা, আর আমার কাছে সমস্ত ব্যাগপত্র ওরা দিয়ে দিয়েছে। আর এই যে এই রাস্তাটা বালতাল, মানে যারা বালতাল হয়ে যাত্রা করবে তারা এই রাস্তাটায় যাবে, এই দিক থেকে ওরা গাড়ি ধরবে, আর আমরা ওই রাস্তাটায় যাব। তো দেখো প্রচুর মানুষ, মানে কিভাবে লাগেজপত্র নিয়ে যাচ্ছে। আর সবার কাছে দেখছি বড় বড় লাগেজ, আমি ভাবছি যে এগুলো নিয়ে ওরা কিভাবে ওপরে উঠবে জানি না। অনেকেই শুনলাম যে মানে 4-5 বার দর্শন হয়ে গেছে, তারা জানে যে কিভাবে কি করতে হয়, কিন্তু আমরা এই প্রথমবার। তো আমাদের ভালোও লাগছে, মানে মজাও হচ্ছে, আর তার সাথে একটু ভয়ও লাগছে যে কি হবে। আর দেখো এই যে মানুষ কিভাবে বসে আছে, মানে যে যেখানে পেরেছে সেখানে বসে গেছে, কারণ সত্যি এত গরম, একটা অস্বস্তিকর পরিবেশ। আর অনেকেই পার্সোনাল কার এনেছে, যারা এই পার্সোনাল কারে করে তারা যাবে ওই পেহেলগাম। তো তাদের এই সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো সবাই কনভয়ের সাথে যাবে, এটাই হচ্ছে একটা সেফটি। তো এই হচ্ছে বেস ক্যাম্পের অবস্থা। ভেবেছিলাম পাখাতে বসবো, কিন্তু সেই সুযোগ আর হলো না। তো আপাতত এখন এইখানেই বসে থাকি এইভাবে, তারপর 3টে বাজলে গাড়ি ছাড়বে। তো চলো গাড়িতে বসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে গেছি, আর আমাদের গাড়িও একটু পরে ছেড়ে দেবে।
অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। তবে এখন একটুখানি আবার দাঁড়াবে, মানে একটুখানি যেই আবার গাড়িগুলো দাঁড়াবে, তার কারণ সমস্ত গাড়ি যারা পেহেলগাম হয়ে যাচ্ছে, যতগুলো বাস পেহেলগাম হয়ে যাবে বা বাস বা নিজস্ব গাড়ি যাই হোক, সব আগে একসাথে হবে, তারপর কনভয় আসবে, তারপর সিআরপিএফের গাড়ি, সবাই একসাথে হলে তারপর আমরা যাত্রা শুরু করব। তবে যাত্রা শুরুটা বেশ ভালো হলো, সবাই এত আনন্দ করছে, একটা অন্যরকম অনুভূতি। আর আমাদের এটা জীবনে প্রথমবার দর্শন, এটার জন্য আরও বেশি এক্সাইটেড আর বেশি মজা হচ্ছে। তো জানি না কী হবে পরে, শরীর কতটা দেবে, সবই দেখার আছে। তবে সত্যিই ভীষণ মজা হচ্ছে। গাড়ি এখন দাঁড়িয়েছে আর সবাই নিচে নেমে গেছে। বাসে কয়েকজন আছে আর এত গরম, সবাই একটু অস্বস্তি হচ্ছে। বাসটা যতক্ষণ চলছিল ততক্ষণ বেশ হাওয়া দিচ্ছিল। আর দেখো রাস্তাঘাট একদম মানে যারা অমরনাথ দর্শন করছে তারা ছাড়া আর সিআরপিএফ ছাড়া আর অন্য কোনো লোক নেই। লোকাল লোক আমি তো দেখতে পেলাম না। আর পাহাড়, মানে পাহাড়ি জায়গা রাত্রেবেলা একটু বেশিই সুন্দর লাগে, এত নিশ্চুপ। আর তার সাথে দেখো কি অদ্ভুত একটা সুন্দর না, ঘুম পাচ্ছে। তবে এগুলো মানে আবার দেখতেও ইচ্ছে করছে যে ঘুমিয়ে পড়লে এগুলো আর দেখতে পাবো না, এটাই হচ্ছে ব্যাপার। মানে যতটা ক্যামেরা বন্দি করা যায় ততটাই করছি। আর প্রত্যেক জায়গায় সিআরপিএফ, সবাই বাঁশি বাজাচ্ছে, মানে অন্ধকারেও দাঁড়িয়ে আছে, কোথায় যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না। মানে খুবই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আর এই সুন্দর সুন্দর দৃশ্য যতটা দেখা যায় ততটাই দেখছি, তারপর ঘুমিয়ে যাব। আর ওই যে দেখো বাসগুলো এসছে, পেছনে আমরা মিডিলে রয়েছি, পেছনে অনেক বাস এসছে। এইভাবেই আস্তে আস্তে, যেহেতু অন্ধকার, আর দূর থেকে এই যে আমরা তাওয়ে নদীর ওপর যে ব্রিজটা ছিল সেটা এত সুন্দর লাগছে দেখতে, একটা সত্যি মানে দারুণ দারুণ অনুভূতি। তো এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখন গাড়ি অত জোরে যাচ্ছে না, কারণ রাত্রিবেলা, আর সবাই আস্তে আস্তেই যাচ্ছে। কখন কাল হয়তো আমাদের দুপুর হয়ে যাবে, তো 3টে বাজবে মনে হয়। তো কাল আমরা 3টের সময় পেহেলগাম পৌঁছাবো। পেহেলগাম সেখানে গিয়ে তারপর আমাদের কালকে আমরা সেখানে থাকবো, তারপর দিন আমাদের যাত্রা শুরু হবে। প্রথমে আমরা একটা ছোট টানেল পার করলাম, এরপর আবার একটা টানেলে ঢুকেছি। এটা অনেক বড়, পেরোতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।